নমস্কার, কেমন আছেন সবাই? আজকে রান্না করব কালো জিরে কাতলা মাছ। কালো জিরে দিয়ে কাতলা মাছ ঝাল ঝাল করে রান্না করলে, যদি এই সময় সিজনে, বর্ষাকালের সিজনে অনেকের সর্দি কাশি ঠান্ডা লাগে, মুখে রুচি নেই, তারা যদি এইটা খায় তা সেইরাম খাতে পারবে না ভাত। এরম সময় বর্ষা বৃষ্টির সময় যদি জ্বর সর্দি কাশি হয়, মনে হয় কি দিয়ে কি খাবো, কি এরে কি রানবো, কিছু খাওয়ার পাওয়া যায় না। তাকে জন্য এই রেসিপিটা নিয়ে চলে আসলাম, একটু বেশি বেশি করে ঝাল ঝাল করিয়ে আর কালো জিরে বাটা দিয়ে, কালো জিরে সম্বারা দিয়ে রান্না করতে হবে এই কালো জিরে কাতলা। কয়খান কাতলা মাছ ছিল, তাই বের করে নিলাম, নিয়ে এই যে হচ্ছে করেছি, বাজে নিচ্ছি। বাজে এবার এক পাশ উল্টোই দিচ্ছি, উল্টোয় বাজে বুঝে নিয়ে আজকে রান্না করবো ওই মাছটা কিরাম করে, কীভাবে কি রান্না করি। তাই সবাই সাথে থাকেন, দেখেন, শেয়ার করতেছি। কি এর ফলোয়ারে আপনারাও এরম রাইন্দে খাবেন, দেখবেন একদম সেই লাগে। একটা নতুন রেসিপি কালো জিরে কাতলা। তেল দিয়েছি কড়াইতে, খানিক সর্ষের তেল দিয়ে রাঁধতে হবে এই রান্নাটা। তার মধ্যে দিয়ে দিলাম দুটো কালো জিরে, দিয়ে দিলাম এক মুঠ পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয়, দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে ভালো এরে নাড়াচাড়া এরে নিচ্ছি। নাড়াচাড়া এরে পেঁয়াজটা ভালো এরে ভাজা ভাজা করে নিতে হবে, ভালো 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 ভাজা ভাজা ওই আসলে এবার আসছে ওর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, আদা বাটা, তারপরে একটু ওই কালো জিরে বাটা, খানিকটা কালো জিরে বাটা, তারপরে দিয়ে দিলাম একটু জিরে বাটা, জিরে বাটা না জিরে গুঁড়ো দিছি। দিয়ে আবার ভালো এরে নাড়াচাড়া এরে নিচ্ছি, দিয়ে দিলাম একটুখানি জল, দিয়ে মশলাটা ভালো এরে কষে নিতে হবে। কষে নিয়ে ভালো করে কষার জন্য এবার দিয়ে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম। ঢাকনা দিয়ে রাখিয়ে এবার ঢাকনাটা উঠেছি, দিয়ে মশলাটা কষানো হয়েছে কিনা আর একটু নাড়াই চাড়াই নিচ্ছি। নাড়াই চাড়াই নিয়ে এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটুখানি লবণ, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। নিয়ে এবার দিয়ে দিলাম ঝালের গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো। ঝালটা একটু বেশি করে দিতে হবে, যাতে খাইয়ে মুখে রুচি ফিরিয়ে আসে আর নাক মুখ ছাড়িয়ে দেয়। আর দিয়ে দিলাম অল্প একটু জল, আর দিয়ে দিলাম আরও দুটো কাঁচা জল। আর এতে আলু ফালু কিছু দেবো না। এবার ওই মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি নাড়াচাড়া দিয়ে মাছগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলায় মিশিয়ে মাছটা একটু কষে নিচ্ছি কায়দা মতন। কষে নিয়ে একটুখানি জল দিলাম, বেশি জল দেবো না, একটুখানি জল দিয়ে মাছটা একটু ফুটোই নেবো। বেশি সময় ফুটোবো না, অল্প একটু ফুটোবো, বেশি এরে আর ফুটোনোর দরকার নেই। এবার দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে এবার আর একটুখানি জলটা ফুটোই নিয়ে আর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলেও সেই মাপের উপকার হবে না। দিয়ে এবার আসছে নামাই নিয়ে চলে আসলাম। এই যে নামানো হয়ে গেছে, এবার খাওয়ার পালা। দেই কিডা খায়, আমি খাই কি আমার বাবা খাই। বাবা বললো আমি খাবা নে, এবার বাবার জন্যই নিয়ে চলে আসলাম। দিলাম এক পিস পেটির মাছ আর একটুখানি ওই জল। বলতেছে খুব গরম, খুব গরম। হ্যাঁ, আর বলতেছে আজকে কালো কালো কী রান্না করিস, তা আমি কালোটা কে খাইয়ে দেখো, দেখে নে সেই স্বাদ হবে না। তা সত্যি খাইয়ে বলতেছে কি আসলে সত্যি ভালো হয়েছে, একদম সেই স্বাদ। ধন্যবাদ সবাইকে।